সময়ের সাথে সাথে বদলায় আমাদের ভাগ্য। আজকের গ্রহের অবস্থান আপনার জীবনে কি নতুন পরিবর্তন আনতে চলেছে, আসুন রাশিফলের মাধ্যমে সেই সম্ভাবনার কথা জেনে নেওয়া যাক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 18 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 11টা বেজে 34 মিনিট পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সন্ধে 7টা বেজে 2 মিনিট পর্যন্ত। তারপরে মকশিয়া নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ। আজকে করণ থাকতে চলেছে দিনের বেলায় গড়করণ এবং রাত্রি বেলায় ভণিজকরণ। আজকে চন্দ্রস্থিতি থাকবে, চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের শুভ সময় অমৃতকাল থাকতে চলেছে রাত্রি 7টা বেজে 2 মিনিট থেকে অমৃত যোগ শুরু হবে, যা শুভ কার্যের জন্য বেশ প্রশস্ত। আর আজকে রাহুকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটা থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজ রয়েছে যমগণ্ড কাল, অশুভ সময় দুপুর 3টে থেকে বিকেল 4টে 30 মিনিট পর্যন্ত, এবং থাকছে গুলিক কাল, অশুভ সময় সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 9টা পর্যন্ত। আজকের দিনে বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজ ভারতীয় স্বাধীনতা দিবস। এটি ভারতের 78তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে এটি একটি জাতীয় ছুটির দিন এবং বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। দিনটি দেশপ্রেম এবং গর্বের প্রতীক। আজকে রয়েছে নন্দোৎসব। আগের দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হওয়ার পর আজকে নবমী তিথি বহু স্থানে, বিশেষ করে বৈষ্ণব সমাজে নন্দোৎসব পালিত হতে পারে। এটি শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে নন্দ মহারাজ আনন্দ উৎসব। কন্যা রাশি বৃষ, 15ই আগস্ট 2025 শুক্রবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার বিশ্লেষণ ক্ষমতাকে এবং বুদ্ধিকে তীক্ষ্ণ করে তুলবে। গ্রহের অবস্থান আপনাকে যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য উৎসাহিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন দিতে চলেছে। তবে চন্দ্রের অবস্থান আপনাকে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত বা উদ্বিগ্ন করে তুলতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পনা এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার দিন। আপনার বিশ্লেষণাত্মক মন এবং খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়ার ক্ষমতা আজ আপনাকে সবার চেয়ে বেশি শক্তিশালী করে তুলবে। কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য বা নতুন কোনো পরিকল্পনা করার জন্য এটি একটি আদর্শ দিন। তবে অতিরিক্ত পারফেকশনিস্ট হতে গিয়ে নিজেকে বা অন্যকে বেশি চাপ দেবেন না। কেরিয়ারের দিকে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং সূক্ষ্ম দৃষ্টি প্রশংসা পাবে। ডেটা অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, এডিটিং বা গবেষণার মতো কাজে আজ আপনি অসাধারণ ফল পেতে চলেছেন। আপনার গোছানো স্বভাবের জন্য কোনো জটিল কাজ আপনার হাতে আসতে পারে এবং আপনি তা সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের ভুল ধরিয়ে দেওয়ার সময় একটু কৌশল ধরুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা, মনোনিবেশ করার ক্ষমতা প্রবল থাকতে চলেছে। যে কোনো বিষয় গভীরে গিয়ে বুঝতে পারবেন। নোট তৈরি করে পড়াশোনা করা, প্রেজেন্টেশন দেওয়া বা পরীক্ষার গুছিয়ে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা সবার থেকে এগিয়েই থাকবেন। তবে অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করবেন না। অর্থের দিকে আজকের দিনটি কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল। আজ আপনি বাজেট তৈরি, হিসেব মেলানো বা আর্থিক পরিকল্পনা করার দিকে বেশ মনোযোগী দেবেন। হুট করে কোনো বড় বিনিয়োগের দিন আজ নয়, বরং পুরনো বিনিয়োগগুলো পর্যালোচনা করার জন্য দিনটি বেশ শ্রেয়। হিসেব করে চললে অহেতুক খরচ এড়ানো আপনাদের জন্য সম্ভব হবে। প্রেমের এবং সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আজ বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি বজায় থাকতে চলেছে। সঙ্গীর ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে বেশি আলোচনা না করে তার ভালো গুণগুলিকে প্রশংসা করুন। সম্পর্কের পারফেকশন খোঁজার চেয়ে বোঝাপড়া বাড়ানোর বেশি জরুরি।
সঙ্গীকে কোনো কাজে সাহায্য করলে বা তার পাশে দাঁড়ালে সম্পর্ক আরও মজবুত এবং মধুর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দিতে পারে। আপনার স্নায়ুতন্ত্র আজ কিছুটা সংবেদনশীল থাকবে। মানসিক শান্তির জন্য হালকা ব্যায়াম, যোগা বা ধ্যান করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাবার আজকের দিনে আপনারা গ্রহণ করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার: মানসিক স্থিরতা বাড়াতে এবং দিনের বাধা কাটাতে সকালে গণেশজির পুজো করুন। এছাড়া সবুজ গাছপালার যত্ন নিন, অথবা আপনার পড়ার টেবিলে কাজের জায়গা গুছিয়ে রাখুন। এটি আপনার মনকে শান্ত এবং কেন্দ্রীভূত করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:45 নাগাদ, এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:10 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:20 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:50 নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোর 5টা নাগাদ, এবং প্রথম ভাটাটি হবে সকাল 11:45 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে বিকেল 5:40 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।